হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। আর এসে গেছে একটা নতুন নর্থ বেঙ্গলের ভিডিও নিয়ে। এইটা কিন্তু ছিল ডে 3, মানে আমি এখনো 3 নম্বর দিনই কমপ্লিট করতে পারলাম না। ট্রিপটা কবে খতম করতে পারবো তা নিয়ে যথেষ্ট ডাউট আছে, বাট ইয়েস, নর্থ বেঙ্গলের ভিডিও কিন্তু রোজই আসবে। সো সকলে বলবো যে উইদাউট এনি স্কিপ পুরো ভিডিওটা দেখো। আজকের ভিডিওটা খুব মজাদার হতে চলেছে। আজকে মেইনলি ফার্স্ট যেটা দেখলে সেটা হচ্ছে নন্দুদা আমাকে ব্লগিং শেখাচ্ছে। অ্যাকচুয়ালি আমি ব্লগিং জানি না। প্রথমের দিকে এরকম ভিডিও তুলে রাখতাম, পেছনে ব্যাকগ্রাউন্ডে গান দিয়ে সেগুলোকে রাখতাম, কিন্তু এখন ভাবলাম যে যখন ভিডিওগুলো করছি তখন নিজের বাক্যের দ্বারা একটুখানি না হয় সকলকে বুঝিয়ে দিই। চেষ্টা করি কিছু ইনফরমেটিভ ভিডিও দেওয়ার, যাতে তোমরাও এই জায়গাগুলোকে ভালো করে আনন্দে ঘুরে আসতে পারো। সামার ভ্যাকেশন হোক, যাই পূজা ভ্যাকেশন, যাই ডিসেম্বরের তোমাদের ক্রিসমাস ভ্যাকেশন, যাই হোক, আমাদের কাছে কিন্তু পাহাড় হচ্ছে কি এমন একটা জিনিস মানেই আমরা নর্থ বেঙ্গলকে বুঝি। কলকাতার মানুষরা বিশেষত কাছাকাছি যদি একটু ঠান্ডা পেতে চাই তাহলে চলো নর্থ বেঙ্গল চলে যায়। সো এই জন্যই আমার এই নর্থ বেঙ্গলের ভিডিওগুলো দেওয়া, যাতে নতুন নতুন তোমরা অফবিট এরিয়াগুলোতে যেতে পারো। আর নর্থ বেঙ্গলের তোমরা ভিডিওগুলো দেখছো, কিন্তু কি করবে বলো, এখন চারিদিকে শুধু কপিরাইট আর কপিরাইট। সো সেই জন্যই কিন্তু আমি সব কিছু মুখে বলছি। এই জায়গাটায় কিন্তু রেমালে একেবারে খারাপ অবস্থা হয়ে গেছিল। এখানেও সেই টাইম গ্যাপটাই ছিল। ওই যে দেখতে পাচ্ছ ব্রিজটা, এই ব্রিজটায় কিন্তু আবার সেই সেম স্লট 2 ঘন্টা, মানে 2 ঘন্টা এপাশ থেকে ওপাশ যাবে, আবার এদিকটা স্টপ হবে, আবার ওপাশ থেকে এপাশে সবাই আসবে। সো আবার আমরা আটকে গেলাম, যেহেতু আমরা ওখানেই লেট হয়ে গেছিলাম, তাই আমি এই ব্রিজটাতেও আটকে গেলাম। এই জায়গাটায় হরকা মানে একেবারে সবকিছু শেষ হয়ে গেছে। মানে এই একটাই ব্রিজ আছে যে ব্রিজটা রয়েছে, বাকি যে আরেকটা আমাদের অপশনাল ব্রিজ ছিল যেটা দিয়ে আসা যাওয়া যেত, ওটা খুব সহজ সরল রাস্তা ছিল এবং খুব তাড়াতাড়ি হয়ে যেত, সেটা কিন্তু আমাদের বন্ধ হয়ে গেছে, কারণ ওই সেতুটা পুরোই ভেঙে গেছিল। এখানে আমাদের স্পর্শর ঘড়িটা হঠাৎ করে ভেঙে যায়, আর তাই জন্য স্পর্শ খুবই পাপার উপর দুঃখ প্রকাশ করে। তাই জন্য পায়েল দিদি কিন্তু ঘড়িটা ফিক্স করার জন্য দিয়েছিল এবং স্পর্শকে দেখায় যে তার পাপাকে খুব বকা হচ্ছে। এই দেখো লাইন, মানে আমাদের সেই দিনটা পুরো গাড়ির লাইনেই কেটে যায়। আমরা 2-3টে স্পট আরও দেখার ছিল যেগুলো আমরা যেতে পারিনি। আমরা এখানেও 1.5 ঘন্টা কাটাই, কিন্তু হ্যাঁ, এখানে আমাদের 1.5 ঘন্টা কাটানো স্ল্যাব ছিল। এখানে একজন পুলিশ ছিল যাকে আমরা খুব ভালো করে পটাই। স্পর্শ আর মিঠাইকে প্লিজ আঙ্কেল জি ছোড় দো, প্লিজ আঙ্কেল জি ছোড় দো, এসব বলে টলে ওরা তো মানে জোকারের মতো। তো যাই হোক, তারপর লাস্ট অব্দি পুলিশটা বলেছে ঠিক আছে তুম লোগ রুকো, হাম লোগ থোড়ি দের মে ছোড় দেঙ্গে। তো 1/2 ঘন্টা, যেটা 2 ঘন্টা স্লট ছিল, সেটা 1/2 ঘন্টায় আমাদের ছেড়ে দেওয়া হয়। আর আমরাও খুব খুশি হয়ে বাই বাই করে চলে যাই। ব্রিজটা ক্রস করে তারপর ধীরে ধীরে আমরা এগোচ্ছিলাম। এত সুন্দর চারিদিক, নিজেরা মনে হচ্ছিল মানে একটুখানি যদি বাইরের হাওয়াটা ফিল করতে পারে, তাই জন্য বাইরের দিকে মুখ করে একটা সুন্দর ভিডিও তুললাম। নিজের ভিডিও নিজেকেই তুলতে হয়, কারণ কেউ করে দেয় না। তাও আমাকে সত্যি অনেক ভিডিও করে দিয়েছে পায়েল দিদি, নন্দুদাকেও যখন বলেছে করে দিয়েছে, বাট নীলু একেবারেই কোঅপারেটিভ না নীলু। তো ওই জন্য তোমরা সকলে বলো তো নীলুকে যে একটুখানি ভিডিও করে দিতে আমায়। এখানে মিঠাই এলো একটুখানি শো অফ করতে, হেসে খেলে চলে গেল। এই জায়গাটা যে কি অপূর্ব, আমরা সঙ্গে সঙ্গে বললাম প্লিজ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই জায়গাটা দাঁড়িয়ে আমরা একটু ফটো টটো তুলবো, কিন্তু এই জায়গাটা দাঁড়ানো তো পসিবল না। তো আমরা আবার এগিয়ে গেলাম। আমাদের যে ড্রাইভার ভাই ছিল সে খুব ভালো, অলওয়েজ বলবো যে এই ড্রাইভার ভাই সত্যি আমরা লাকি তাই পেয়েছি। এত সুন্দরভাবে ঘুরিয়েছে আমাদেরকে, এত ভালো করে আনন্দ করে। যদি তোমার ড্রাইভার ভালো না হয় না, তোমার ঘোড়া অর্ধেক খারাপ হয়ে যাবে। আমরা খুব লাকি যে সত্যি আমরা একজন ভালো ড্রাইভারের হাতে পড়েছিলাম, এবং তার সাথে তার একটা বন্ধু ছিল। তারা দুজনে এত সুন্দর কোঅর্ডিনেশন মেনটেন করে তারা গাড়ি চালাচ্ছিল। এই জায়গাটা দেখে না মনে হচ্ছিল কি স্বর্গ হয়তো এতটাই সুন্দর হয়। চারিদিকে নীল আকাশ, মানে এত সুন্দর। আর নন্দুদা খালি আমাকে ব্লগিং শিখিয়ে যাচ্ছে, ব্লগিং এর ক্যাপশন কি দিবি। সো আজকের কিন্তু ক্যাপশনটা হতে চলেছে আমরা ট্রাকের সামনে পড়তে গেলাম বেঁচে, বাট অ্যাকচুয়ালি সেরকম কিচ্ছু কিন্তু হয়নি। বাট ইয়েস, এমন কিছু ব্লগিং এর আমরা ক্যাপশন দেখি যেগুলো দেখে আমাদের খুব
ইন্টারেস্ট হয় যে আমরা এই ভিডিওটা একটুখানি দেখি, তাই জন্যই বানাচ্ছিল। মানে আমি সত্যি অবাক যে পাহাড়ে কিভাবে কাজ হয়, সকলে মানে এত পরিশ্রমী। এই যে লরিগুলো নামছে, তাদের স্কিল কতটা ভালো হলে এরকম ছোট জায়গা থেকে তারা নামে। আর প্রত্যেকটা, সব থেকে বড় কথা, আমি কলকাতার রাস্তায় দেখি কে কাকে আগে ওভারটেক করে যাবে। আর এখানে না সবাই এমন এক একজন রয়েছে যারা সবাই সবার জন্য পিছিয়ে যায়। আমাদের গাড়িটাই পিছিয়ে গেল যাতে ভালো করে ট্রাকটা নামতে পারে এবং তারা যেতে পারে। যদি কাউকে দুপা পিছোয়, তাহলে ভেবো না যে সে পিছিয়ে গেল, সে আরো এগোনোর জন্য, কিন্তু এগিয়ে যাওয়ার জন্য সেই পেছনোটা পেছোয়। তো আমাদের নিজেদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে এটা থাকা উচিত। তো আমরা এক্সপ্রেশন দিচ্ছি যে আমরা ট্রাকের সামনে চলে এসেছি, এরকম কোনো একটা এক্সপ্রেশন দিলাম। আর আমাদের ঘুরতে গেলে সত্যিই বলবো গাড়ির মধ্যে যে মজাটা হয়, সেই মজাটা আমি হয়তো কোনোভাবেই ভিডিওর দ্বারা বোঝাতে পারবো না। যেমন এখানে মিঠাই আঙুল খাচ্ছে, দেখতেই পাচ্ছ, আঙুল খাওয়াটা আমি ছাড়াতে পারছি না কোনোভাবে। যদি তোমরা জানো যে আঙুল কিভাবে ছাড়ানো যায় আমাকে একটুখানি জানিও। আর এদিকে হচ্ছে পেছনে নীলু ঘুমাচ্ছে। সো পেছনে নীলু ঘুমাচ্ছে, যাই হোক, এই আমি একটু ওর মানে আমাদের যে ড্রাইভার ভাই, তার একটুখানি বললাম যে আমার চ্যানেলটা নতুন ভাই, তোমার আমি কিছু স্ন্যাপ নিলাম। ও খুব খুশি হয়ে গেল। এবার দেখো নীলু যেই আমি দেখাতে গেছি যে ও ঘুমাচ্ছে, সঙ্গে সঙ্গে দেখি উঠে গেছে। মানে কোনোভাবেই ও দেখাতে চায় না যে ও ঘুমাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এতক্ষণ নাক ডেকে ঘুমাচ্ছিল। যাই হোক, আমরা এক একটা বাঁকে প্রায় মনে হচ্ছিল কত উপরে উঠে যাচ্ছি পাহাড়ে, মানে এক একটা জাস্ট রাউন্ড নিচ্ছি, পাহাড়ের কত উপরে উঠে যাচ্ছি। মানে ধীরে ধীরে সূর্যাস্ত হচ্ছে এবং আমরা ধীরে ধীরে পৌঁছানোর দিকে। শান্ত হয়ে গেছে পরিবেশ, তার মাঝ দিয়ে যাচ্ছি। এত অপূর্ব মনোরম পরিস্থিতি। সূর্য ওঠার সময় পাহাড় যেমন মানে মনে হয় যে আজকের দিনটা শুরু হলো, যখন নেমে যায়, সূর্যাস্ত হয়, তখনের যে শান্ত ভাবটা, উফ, সে তো মারাত্মক। বর্ষাকালে গেছিলাম অনেক রকম ভয় ভীতি নিয়ে, মানে নিজেদের ছোট ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি। সো মনেই হতে পারে যে যদি কিছু হয়ে যায়, যদি এরকম কোনো আমরা পরিস্থিতির মধ্যে পড়ি যে পরিস্থিতিতে আমাদের বাচ্চাদের কষ্ট হয়। কিন্তু সত্যি ঠাকুরের আশীর্বাদে আমরা একটুও এমন কোনো পরিস্থিতির মধ্যে পড়িনি। ঠাকুর যেন সকলের সহায় থাকে। এই জায়গাটা সত্যি এখন এতটাই খারাপ অবস্থায় পরিণত হয়েছে। আমি প্রতিদিন নর্থ বেঙ্গলের ভিডিওগুলো দেখছি আর নিজের খারাপ লাগছে। এত সুন্দর একটা জায়গা যখন অতিবৃষ্টি এবং হরকাবান এবং ধসের জন্য একেবারেই মানে মেস আপ হয়ে যায়, তখন সত্যিই খারাপ লাগে। চারিদিকে আমার এই পতাকাগুলো না খুব ভালো লাগে, জানো। নর্থ বেঙ্গলে গেলে আমি হাজার হাজার ফটো তুলেছি, যেগুলো শুধুমাত্র এই পতাকাগুলোর সামনে। নীলু বলে যে এই পতাকাগুলো তোমাকে কেন এত টানে। আমি জানি না সত্যি যে পতাকাগুলো কেন আমায় এত টানে। আর ও বলে কত এই এক পতাকার সামনে ফটো তুলবে, কিন্তু আমার মনে হয় কেন জানি না যে এটা একটা মনে হয় পাহাড়ের এমন একটা সৌন্দর্য যেটা আমি অন্য কোথাও পাই না। এই জায়গা থেকে যাচ্ছি, দেখো মানে রাস্তার নিচ থেকে পুরো যাচ্ছে হচ্ছে গিয়ে একটা ফলস, তার মধ্যেই আমরা নামলাম। পায়েল দিদি চা নিয়ে আসছে, আমি চা খাচ্ছি। চারিদিকটা ফুলে ভরা, মানে মনে হচ্ছে কি বলবো, মানে স্বপ্নের দেশে পৌঁছে গেছি। এই জায়গাটাও কিন্তু একটা ধস পড়েছিল, মানে নর্থ সিকিমটা মেইনলি ধস বান এইসবেই চলেছে। ওই জন্যই অর্ধেক সময় লাচুং লাচেং বন্ধ থাকে। কোন সময় যে খোলা থাকে আমরা নিজেরাও জানি না, কিন্তু ঠাকুরের আশীর্বাদে আমরা ঘুরে এলাম। আর এই চলে এসছে ম্যাগি। পাহাড়ের ম্যাগির স্বাদ আলাদা। পাহাড়ের ম্যাগি খেলাম না তো কি হলো, মা আর ম্যাগি বলে না, তো সেই রকমই একটা ব্যাপার। মানে বল না, পৃথিবীর সব সৌন্দর্য এক জায়গায়। ওই একটা জায়গা দেখো, মানে পাহাড়ের কোলে একটা ছোট্ট গ্রাম, পুরো সবুজ, মানে কি যে অদ্ভুত সৌন্দর্যতায় ভরা, বলে শেষ করতে পারবো না। জুম করে যতটা দেখানোর চেষ্টা করেছি, বাট এই জায়গাটা, রাস্তাটা খুবই মানে মানে কি বলবো, চড়াই উতরাই, তাই জন্য আমি তোমাদেরকে খুব ভালো করে দেখাতে পারলাম না। ধীরে ধীরে আমরা চলে আসছি হোটেলের পথে। এই জায়গাটা খুব সুন্দর, হাওয়ায় হাওয়ায় মাঝে মাঝে ঘুমও চলে আসছে, কিন্তু চোখ বন্ধ করতে একটু ইচ্ছা করছে না, মনে হচ্ছে কি না মিস হয়ে যায়। এই জায়গাটা ঘুমিয়ে পড়লে হবে না। এই ধীরে ধীরে আমরা হোটেলে পৌঁছে গেলাম। এই আমরা নামছি, মানে এটা অ্যাকচুয়ালি হোটেল না, এটা একটা হোমস্টে। আমার সব থেকে বলবো এই পুরো ট্রিপের সব থেকে সুন্দর
মানে জায়গায় আমরা এসে পৌঁছেছি। এবং সত্যি কথা বলতে হোমস্টেটা ততটাই সুন্দর। এবং এইখানে এসে আমরা আগের বার যে পেলিংয়ে দেখা হয়েছিল সেই মানুষটির সাথে দেখাও যায়। মানে আমরা এত কন্টিনিউ নর্থ বেঙ্গলে যাই যে নর্থ বেঙ্গলেও আমাদের চেনাশোনা লোক হয়ে গেছে। যাই হোক, আমরা এবার রুমের দিকে যাচ্ছি। এই যে দেখা হয়ে গেছে এদের পেলিংয়ে, এরা ভাই ভাই খুঁজে পেয়ে গেছে যে আমরা তোমায় কোথায় দেখেছিলাম। জানতে জানতে বুঝতে পেরে যাই যে আমরা পেলিংয়ে এদের হোটেলে ছিলাম। সো আমরা এখন ধীরে ধীরে রুমের দিকে যাচ্ছি। এত সুন্দর সকালবেলা আমি এই জায়গাটার ভিউটা দেখাবো। পুরো দেখে মনে হবে কি যে মানে হোয়াইট আর ব্ল্যাকের থিমে একটা পাহাড়ের কোলে একটা গ্রিস গ্রিস ফিল পেয়েছি। সো আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব। আমাদের যেহেতু চেনা, আমাদের অন্য রুম বুক ছিল, বাট আমাদের সব থেকে সুন্দর দুটো রুম দেওয়া হয়েছিল, যে দুটো রুম থেকে পুরো পাহাড়, পুরো ওই জায়গার রেঞ্জটা দেখতে পাওয়া যায়। মানে কি অদ্ভুত দেখো, মানে নীল আকাশ, তখন অবভিয়াসলি মেঘ নিচের দিকে নেমে এসেছে। সকালবেলার লুকটা তোমাদেরকে দেখাবো, যেটা কালকে রুমে পৌঁছে গেছি। এই দাদাই কিন্তু আমাদের চেনা, যে আগের ট্রিপেও আমাদের সাথে ছিল। হঠাৎ এইভাবেই হয়তো বলে না যে পৃথিবী খুব ছোট, যে কোনো দিন যে কোনো মোড়ে আমাদের যার সাথে দেখা হওয়ার হয়েই যাবে। সো বাইরেটা যেমন দেখতে পাচ্ছ, ঘরগুলো প্রচন্ড সুন্দর। রুমের ডিটেলস যদি লাগে তাহলে আমাকে অবশ্যই বলো কমেন্ট করে, আমি কমেন্টে অবশ্যই তোমাদেরকে কন্ট্যাক্টস দিয়ে দেবো। রুমে চলে এসেছি, এখান থেকে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে, খুব প্রিটি। এবং আমরা সেই দিনটায় খুব আড্ডা দেবো বলে আগের থেকেই ভেবে রেখেছিলাম। টয়লেট থেকে শুরু করে এভরিথিং খুব ক্লিন, ডিসেন্ট, এবং আমার খুব ভালো লেগেছে এই জায়গাটার বাইরেটা। চলো সকলে, মানে বাচ্চারাও এসে গেছে, খুব খুশি। সকলে জানিও এই ব্লগটা কেমন লাগলো, ম্যাক্সিমাম লোকজনদেরকে শেয়ার করে দিও ভালো লাগলে। আর এইভাবেই সাথে জুড়ে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।